যেমন বিলাতি বাইগন আর মাইরি তোর গাল গাছে মন বিলাতি বাইগন। বন্ধু তুমি ঠিক আছো তো? 11 বছরের সেই পুরনো বট গাছের নিচে আমরা এখন রেস্ট লিছি। এটা হচ্ছে যে পাহাড়টা আজকে উঠবো আমরা। আর এই যে কুকুরটা আছে, এই কুকুরটা আমাদেরকে রাস্তা দেখা যাচ্ছে। আর এখন এই যে আমরা এখন যাচ্ছি, জল নিয়ে নিয়েছি, ক্যামেরা আছে, কেন ক্যামেরা না নিয়ে গেলে হবে, ফটো তো তুলতে হবে। তো এখন আমরা উঠছি ধীরে ধীরে। আর এইটার রাস্তাটা কিন্তু আমরা জানি নাই, এই দাদা বলছে 2 বছর আগে গেছিলে, আর এর আগে আমরা চেমটাপুরু ওইটা দিয়ে উঠেছিলাম। বাট আজকে যে রাস্তাটা যাবো এটা সম্পূর্ণ নতুন রাস্তা। তো আমরা খুঁজে রাস্তা খুঁজে আজকে এই পাহাড়ের উপরে উঠবো। তো চলো, খুব মজা হবে। দেখো আমাদের সঙ্গীটা এই এখন রাস্তা দেখা যাবে। চলো, এখান থেকে ভিউটা একবার দেখো। আমরা এখন খয়রাপাড়া ড্যামের উপরে আছি, দেখতে পাচ্ছ এখন কি রাস্তার মধ্যে আমরা যাচ্ছি। পুরা ঘন জঙ্গল বন্ধুরা, চারদিকে শুধু পাতা, কিন্তু এখানে কোনো ফলের গাছ দেখতে পাচ্ছি না বন্ধু। খিদে লেগে গেছে, খাবো কি ভাবছি যে এই জঙ্গলের ভেতরে পাবো ফলের গাছ, কিন্তু না, ফলের গাছ পাচ্ছি না, এখানে শুধু পাতা আর পাতা। মেঘ করেছে আর পাহাড়ের উপরে দেখো কিরকম মেঘ ভাসছে। এখন মোটামুটি 30% উঠে গেছি, আরও এখন অনেকটা দূর বাকি, কিন্তু আমরা আজ হাল ছাড়বো না, আজ আমরা উঠেই যাব। সে যাই আসুক, এখানে যদি চলে আসে একটা অ্যানাকন্ডা, তো অ্যানাকন্ডার সঙ্গে বন্ধু করে বলে দেবো আই লাভ ইউ অ্যানাকন্ডা। তো যাই আসুক না কেন, আজকে আমরা ছাড়ছি না, আজকে হবে আমাদের জয়, আমরা জয় করবোই। ভাই আমাদের থেকে কিন্তু কুকুরটা আরও বেশি হিরো, মানে আর আমাদের থেকেও বেশি আপডেট। যে আমরা এখানে ছবি তুলছি ও কিন্তু একটা পোজ দিয়ে দিলে, দেখো এই পাহাড়ের উপরে কীরকম পোজটা দিয়েছে দেখো। আর সঙ্গে এখন আছে দেখো আমাদের চার্লি ভাই। চার্লি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, রাস্তাটা আমাদেরকে খুব সাবধানের মধ্যে চলতে হবে, কারণ এগুলোর থেকে অ্যানাকন্ডা বেরায়। তাহলে অ্যানাকন্ডার হাত থেকে বাঁচার জন্য এদিকে আমাদেরকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। বহুত খতরনাক রাস্তাতে এখন আমি আছি, চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। কিরকম কাকু এখন অত উপর থেকে আমাকে ওইখানে কাঠ নিয়ে আসছে। কত উপর থেকে উঠছো? একদম ওই মাথা থেকে অত উপর থেকে? বাপরে, এটা ডেলি? হ্যাঁ ডেলি। ভালো, ভাবো তাহলে আমরা এটা উঠতে কতটা উপরে আছি দেখো, আর এইটা উঠতে আরো উপরে উঠতে হবে। আর কাকু বলছে একদম শেষে ওই ডগার থেকে কাঠগুলো কেটে নিয়ে আসছে, মানে ভাবো কত কষ্ট। পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি, আর এখন আমাদের একটু লেগেছে জল তৃষ্ণা। তো সবাই বসে জল খেলো, আমিও একটু জল খাবো। আর যারা এরকম পাহাড়ে উঠো তাদেরকে একটাই কথা বলে দিই, যে এই পাহাড়ে ওঠার সময় যে 1 বোতল জল আছে, 1 বোতলটা গোটাই একবারে খেয়ে দিলে এরকম করলে হবে না। ধীরে ধীরে একটু রেস্ট নেওয়ার পরে হালকা করে খেতে নেবে। দেখো এইভাবে কতটা জল আছে, কিন্তু আমি খাবো কিভাবে, এক ঢক, বাস কতটা জল আছে এখনো, মানে এইরকম হালকা হালকা জল খেতে হবে। আর মেন ব্যাপার হচ্ছে যে যখন উঠবো তখন যে পেট ভরে খাবার খাই নিলি সেরকম নয়, হালকা হালকা খাবার খেতে হবে। আর এরকম ভাবে উঠবো। এখানে তো সেরকম কোনো জলের দেখতে পাচ্ছি না যে জলের জায়গা। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্য দিয়ে আমরা এখন উঠছি। দেখো আকাশে কিরকম মেঘ করে আছে, আর এরকম জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আমাদের কাছে রেনকোট আছে, কিন্তু এখন কোনো একটা গাছের তলায় বসবো, তারপর আমরা রেনকোট পরে আবার উঠবো। আর অনেক দিন থেকে আমি এই ওয়েদারটারই অপেক্ষায় করছিলাম, যে কবে এরকম একটা ওয়েদার আসবে যখন হালকা হালকা বৃষ্টি পড়বে আর আমি সেই পাহাড়ে উঠবো। রিক্স আছে, বহুত খতরনাক। 13 বছরের সেই পুরনো বট গাছের নিচে আমরা এখন রেস্ট লিছি, পাহাড়ের অনেকটা উপরে আমরা উঠে গেছি। আর এই সেই বট গাছ, যেখানে কিছু ছাপড়ি এসে ভাবে যে এখানে A+B লিখলে কিন্তু তাদের প্রেম 7 জন্ম তক কেটে যাবে, কিন্তু বন্ধুরা না, এটা সম্পূর্ণ ভুল। তাদের 1 সপ্তাহের মধ্যে ব্রেকআপ হয়ে যায়, এটা গুপ্ত সূত্রের খবর। তো এইখানে যে যারা A+B রেখো তাদেরকে একটাই বলে দিচ্ছি যে ওইটা 7 জন্মের প্রেম হবে না, ওইটা A+B এরকম সূত্র হয়ে লাস্টে মিলে যাবো, অঙ্কটা লাস্টে 0 হয়ে যাবে, তোমাদের গল্প হয়ে যাবে। তখন কাঁদবি না, ভাবি জামা এসেছে, এরকম ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য বলছি, দয়া করে এরকম গাছে লেগে নিজেকে ছাপড়ি প্রমাণ করো না।
তো বন্ধুরা আর আমরা এখানে বেশিক্ষণ রেস্ট নেবো না, এবার আমাদেরকে যেতে হবে, কেন কি আমাদের হাতে সময় কম। আর আমার জোশটা তো তোমরা দেখতে পাচ্ছ সেই লেভেলের। আজকে কিন্তু ছাড়বো না, একদম মাটি কুড়ার মতো, একদম ষাঁড়ের মতো গুত্তায় একদম উঠে যাবো। আজ পাহাড়ে উঠেই ছাড়বো। বন্ধু তুমি ঠিক আছো তো? ও কাল্লা উঠাই বলে দিলে একদম ঠিক আছে। কি বলো আজকে আমরা এই পাহাড়ের উপরে উঠতে পারবো তো? হ্যাঁ কি না? ওকে, ভয় খাবার কোনো দরকার নেই। বলছে হ্যাঁ উঠতে পারবো একদম। কিরকম জোশ তোমার? জোশ বলো জোশ। ও বলছে আমি আর পাচ্ছি না, ও থকে যাচ্ছে, ঘুমে যাচ্ছে। আমি আছি, তুমি চাপ লিও না, একদম চিন্তা করো না, একদম আরাম করো। এখন তুমি আমাদেরকে আজ উঠতে হবে। আমরা পারবো বন্ধু, আমরা পারবো, আজ আমরা উঠে দেখাবো। চার্লি এখন কিন্তু খুব টায়ার্ড আছে, অনেকটা মানে থকে গেছে। কি তুমি থকে গেছে, উঠতে পারবে না তুমি? কি বলো, আমার নাম বদনাম হয়ে যাবে তুমি যদি না উঠতে পারো। তো পারবে পারবে বন্ধু, পারবে পারবে তো একদম। হ্যাঁ বলে দিয়েছে, একদম ইঞ্জিন গরম হচ্ছে চার্লির। আজ চার্লি কিন্তু উঠবে। একবার হাসিটা দিয়ে দাও, দেখো হাসছে কিরকম, দেখো দাঁত দেখা যাচ্ছে, হাসছে। আজ আমরা পারবো বন্ধু, উঠবো, চলো। তো তুমি কখন ঘুমাও? ঘুমাবে না আর বাবু? বাবু ও বাবু ঘুমাও না, এখন ঘুমাবে না, ঠিক আছে, এখন তুমি রেস্ট নাও। তো বন্ধুরা আমিও একটু রেস্ট নিই। আর এখানে দেখতে পাচ্ছ কিরকম এগুলোর দাম বন্ধু, কোটি কোটি টাকা দাম এগুলোর। এগুলো কি আমরা ঠিক বুঝতে পারছি না। এগুলো হাজার বছর বছর পুরানো, সেই মনে আসছে না। এগুলা কিন্তু গাছের ছাল, এগুলা বিক্রি করলে দেখো, এগুলা কিন্তু এমনি কালো, কিন্তু এটা ভেঙে দিলে কিরকম সাদা সাদা দেখাচ্ছে। এগুলার কোটি কোটি দাম বন্ধু। এগুলা এক বস্তা এখন আমি বাংলাদেশে পাঠাবো, কোনো চাপ নাই, তোমরা চিন্তা করো না, আমি আছি। তো বন্ধুরা দেখো জায়গাটা কিরকম, এইখানে অ্যানাকন্ডাটা থাকে। অ্যানাকন্ডা তুমি কোথায়? এসো। দেখো কিরকম খতরনাক জায়গাটা। আর এই জঙ্গলের মধ্যে এই বন্ধুরা অ্যানাকন্ডা পেয়ে গেছি। এই অ্যানাকন্ডা না, এটা তো হচ্ছে গাছের ছাল, সরি, এটা অ্যানাকন্ডা নয়। তো আমরা এখন এই জঙ্গলের ভিতরে আজকে আমরা খুঁজবো অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা তুমি কোথায়? তো অ্যানাকন্ডার দেখা পাচ্ছি না। অ্যানাকন্ডা মনে হয় কোথাও ওই অ্যানাকন্ডার গার্লফ্রেন্ডের সঙ্গে চুপি চুপি কথা বলছে। তো আজকে কি দেখি অ্যানাকন্ডার দেখা পাই কি না। তুমি কোথায় অ্যানাকন্ডা? কিন্তু না, আজ কিন্তু ছাড়বো না, আজকে কিন্তু সেই জঙ্গলের ভিতরে যাবই আর অ্যানাকন্ডাকে খুঁজে বার করবই। কিছু একটা আওয়াজ করছে। তো দেখো কিরকম রাস্তা, দাদা এখন রাস্তা করে করে যাচ্ছে আর আমি এই যে পার হয়ে এলাম। আর কিন্তু কিছু একটা আওয়াজ পাচ্ছ তোমরা, কিন্তু ভয় খাবো না আমি। ডর কা दूसरा নাম है দয়া। তো আমরা ভয় খাবো না। এটা কি ওইখানে আছে কোনো রাস্তা কিনা? তো আমরা এখন রাস্তা খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছি জঙ্গলের মাঝে। তো আমরা এখন দেখো কিরকম রাস্তাতে যাচ্ছি। আর আমাদের সঙ্গে লালু কিন্তু জয়েন হয়ে গেছে। এখানে কিন্তু এখন ময়ূরেরও আওয়াজ পাচ্ছি আমরা, আবার বান্দরেরও আওয়াজ পাচ্ছি। সামনাসামনি হতে পারে যে অ্যানাকন্ডা আছে, কেননা বান্দরটা চিৎকার করছে বারবার। আমরা কিন্তু অ্যানাকন্ডার এলাকায় পৌঁছে গেছি এখন। যে কোনো মুহূর্তে আমাদের মাথার উপরে অ্যানাকন্ডা সাপ ঘুরে বেড়াতে পারে। আমার কাছে কিন্তু আছে একটা খতরনাক অস্ত্র, এটা আমি জার্মান থেকে এনেছি, বিরাট খতরনাক অস্ত্র। আমরা এখন হারিয়ে গেছি জঙ্গলের ভিতরে, কিন্তু কেউ ভয় করবে না, কেউ ভয় করো না, আমরা ঠিক স্থানে পৌঁছে যাব। কিন্তু বন্ধ করো, একদম শেষ পর্যন্ত আমরা পৌঁছবই, কোনো হবে না। আমি যতক্ষণ আছি চাপ লিয়ার কোনো দরকার নেই। হরে হরে মহাদেব। চলো দেখো আগে সামনে কিরকম রাস্তা, দেখো খতরনাক, দুটো পাহাড়ের জোড়া লেগেছে আর সেখানে দুজন এখন দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু এই পাহাড়গুলোকে সরিয়ে তারপরে রাস্তা তৈরি করবো। পরীক্ষা এক এক করে হাতে করে ঠেলে ঠেলে পাহাড়গুলোকে সরাচ্ছে আর তার মাঝে রাস্তা তৈরি করছে। আমরা কিন্তু আজকে ছাড়বো না, আমরা যাব, আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয়। আমি কিন্তু ফলের গাছ পেয়ে গেছি, প্রচন্ড খিদা লেগে গেছিল আর সেই পেয়ে গেছি গাছ। দেখো এই যে সেই ফল, এই ফলগুলা খেয়ে খেয়ে আজকে আমি থাকবো। আর এগুলা তোমরা ভাববে কি ফল, এগুলা হচ্ছে ডুমুর ফল। এরা ডুমুর ফল, তোর এই জঙ্গলের ডুমুর গাছ পেয়ে গেছি আর প্রচন্ড খিদা লেগেছিল। তো আজকে বন্ধু এই ডুমুর খেয়ে আজকে আমার খিদা মিটাবো।
তো এই দেখো ডুমুর তুললাম। তো এই দেখো ডুমুরের থেকে দুধ বেরোচ্ছে। এই যে এতগুলো ডুমুরগুলো মোটামুটি পেকে গেছে। তো আজ এগুলাই খাবো বন্ধু, এগুলাই। তো আমাকে এখন এই জঙ্গলের গাছের লতা পাতায় আমাকে এখন ঘিরে ধরে রেখেছে, আর আমি এভাবে আমাকে বাজিয়ে নিয়েছে। তো আমি এখন এইখান থেকে বেরোবো কি করে? আর মহাদেব! তো আমার টুপি এখন কিন্তু এই খাদের মধ্যে পড়ে গেছে। এই টুপিকে পেয়েছি আমি। তো কোন রকম করে আমি এই জঙ্গলের লতা পাতার থেকে আমি নিজেকে বাঁচাতে পেরেছি। আমি আজকে কোটিপতি হয়ে গেলি, সেই যে অ্যানাকোন্ডা সিনেমায় যে ফুলটা খোঁজার জন্য কতজন অ্যানাকোন্ডার পেটে গেছিল এবং কতজন মারা গেছিল, কিন্তু সেই ফুলটা শেষ পর্যন্ত পাইতেছিল না। তো আমি সেই ফুলটা খুঁজে বের করে নিয়েছি। এই দেখো সেই ফুল, সেই অ্যানাকোন্ডা মুভিতে যে ফুলটা খুঁজছিল, যেটার দাম হচ্ছে কোটি 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 টাকা। তো সেই ফুলটা ফাইনালি আমি খুঁজে গেছি। এই ফুলটাকে আমি তুলে নিয়ে যাব, আর এটা আমি বিকবো অস্ট্রেলিয়াতে, আর আমি হয়ে যাব কোটিপতি। তো কোটিপতি। তখন আমরা এই জায়গাটাতে এখন আমরা রেস্ট করছি। এখন আমরা রাস্তা হারাই গেছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। এই যে দেখো জঙ্গল। এটা কিন্তু খুব খতরনাক রাস্তা, আর এই খতরনাক রাস্তাতে কিন্তু হড়বড়ালে চলবে না। এখানে খুব ঠান্ডা মাথাতে কিন্তু অল্প অল্প করে ধীরে ধীরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সামনে কিন্তু অনেক খাদ থাকবে, মাটি নরম থাকবে, তো স্লিপ খাওয়ার চান্স খুব বেশি থাকবে। তো আমাদেরকে কিন্তু অত হড়বড়ালে একদম চলবে না, খুব ঠান্ডা মাথায় আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। বন্ধুরা দেখো জঙ্গলের ছুটি, এটা কি কাজে লাগে কে জানে। এটা যদি খায় তো সাহা হয়ে যেতে পারি। প্রচুর কেটে। হ্যাঁ, তো আমরা এখন গভীর জঙ্গলের ভিতরে আছি, আর এখান থেকে ওঠাটা একটু টাফ আছে। কেন ওই যে পাহাড়টা আমরা অনেকটা উপরে উঠে গেছিলাম, ওই যে ফাঁকের মধ্যে দেখো ওই পাহাড়টা দেখাচ্ছে, আমরা অনেকটা দূরে চলে গেছিলাম। বাট কি হচ্ছে যে ওই যে পাহাড়টা, হ্যাঁ ওইখানে ওঠা ছিল। তো আজকে আর আমরা উঠছি না, কেন কি খতরনাক বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তাই আজকে আমরা আর উঠবো না, নেক্সট অন্যদিন আমরা উঠবো। তো আমরা এখান থেকে আমরা ব্যাক করছি। আর যা আজকে যা হলো, বাপরে বাপ, পুরো দিনটা শুধু জঙ্গলের পাতা আর গাছ ডালপালা গুছাতে গুছাতেই জীবনটা হয়রান হয়ে গেল। আসার পর ব্যাগ যাওয়ার পর আমি এখন থকি নাই, কেন কি আমার লোকে ভাবে যে এই থকি দেবে মোটা শরীর, কিন্তু সেই আমি যেহেতু সবার থেকে বেশি চিৎকার করেছি। তাহলে একটু গানটা করো। নীল রং ছিল ভীষণ প্রিয়, ওই গানটা নীল রং ছিল ভীষণ প্রিয়। না, গানের প্রথম লাইনটা আলাদা আছে, কিছু ভুলে গেছি আমি, গান ভুলে গেছি। আজ নীল রঙে মিশে গেছে লাল। আচ্ছা, ওইটা একবার। আজ নীল রঙে মিশে গেছে লাল, তারপরে আর জানি না তুমি আমার সুখেরই সজন। ভুলে গেছি মায়েরি তোর গালটা যেমন বিলাতি বাইগন, এ সজনী প্রথম দেখায় মুজে গেল মন, আর মায়েরি তোর গালটা যেমন বিলাতি বাইগন। অনেক জোরে ভয়ানক খতরনাক বৃষ্টি আসছিল, তখন আমরা আর গেলি নাই। কেন কি এরপরে যদি আরো উপরে যাতি আর বৃষ্টি হয়ে যেত, তখন কি হতো যে তখন পাথরগুলো আরো খতরনাক হয়ে যেত, তখন স্লিপ খাবার চান্সটা আরো বেশি হয়ে যেত। তাই আমরা একদম পাহাড়ের গোড়া থেকে আমরা নিচে ধীরে ধীরে নেমে এলি। আর আসার পর আমাদের এখন প্রচন্ড খিদা লেগেছে। এখানে তো সব শুধু বড় গাছ আর পাতা, শুধু এই লতা পাতা এইসবই গাছ। তো এখানে প্রচন্ড খিদা লেগে গেছে। তো আমরা সঙ্গে নিয়ে এসেছি কিছু খাবার। এই যে আছে সঙ্গে আমাদের ম্যাগি, এখানে স্টোভ আছে, এখানে গ্যাস আছে, সমস্ত রকমের জোগাড় আছে। আর এই জোগাড়টা করেছে শতদলদা। তো আর আমাদের বলে এদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছ এই যে ছোট জিনিসটা, তো এই ছোট জিনিসটাতে আমরা এখন খাবার বানাবো, আর এইটা দিয়ে আজকে আমরা পেট ভরবো। এই যে আমাদের এই যে এটা আছে, তো এটা দিয়ে আজকে আমরা আমাদের যে খিদাটা লেগেছে সেটাকে আজকে আমরা মেটাবো। তো বন্ধুরা আর বেশি দেরি না করে তো তাড়াতাড়ি এবার শুরু করি। শতদলদা প্লিজ লাও স্টার্ট করো। তো শতদলদা এবার এটা বানাবে। আর এখন পরীক্ষিতদা এখন পাতা খুঁজতে বেরিয়েছে, যে পাতা দিয়ে আমরা খাবো। তো পরীক্ষিতদা এদিকে আসো, এই পাতা দিয়ে আমরা খাবো, বড় গাছ খুব ভালো। হ্যাঁ
ওইদিকে পাতা, ওই জাতা পাতায় খেলে গলায় চুলকাবে, তাই বড় পাতা দিয়ে আমি খাবো। আমি ভাই বড় পাতাতে খাবো। এখন বানাবো আমরা ম্যাগি। আর সেই বট গাছের নিচে আমরা এখন চলে এসেছি। আর এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, দেখো ভিউটা দেখো। তো এটা আজকে হচ্ছে আমাদের থালা, এটাতে আজকে আমরা খাবো। এই যে আমাদের ম্যাগি তৈরি হয়ে গেছে। তখন থেকে জ্বলছে না। দেখো আমাদের আজকে দুপুরের খাবার। আর পাহাড়ে ঘোরার জন্য এটা বেস্ট খাবার। তো এটা আজকে খাবার, ম্যাগিটা বানিয়েছে আমাদের এই যে পরীক্ষিত দা, খুব সুন্দরভাবে বানিয়েছে। এবার ধীরে ধীরে নিচের দিকে নামছি, কারণ এখন মেঘও করেছে। আর রাত্রির বেলা পাহাড়ের উপরে থাকা কিন্তু ভালো জিনিস নয়। তো সেই জন্য আমরা এখন ধীরে ধীরে নামছি। এই যে দেখো এবার খোঁজাপাড়া ড্যাম। আর এই যে দেখো এই যে রাস্তাটা দেখাচ্ছি, এই সরু রাস্তা দিয়ে একদম পাহাড়ের গোড়ায় গোড়ায় গেছিলাম। ওই যে অত দূর পর্যন্ত চলে গেছিলাম। আমাদের টার্গেট ছিল ওই যে ওইখানে সূর্যটা উঠেছে না, ওইখানে পৌঁছাবার। তো আমরা অত দূর পর্যন্ত পৌঁছেছিলি। পৌঁছার পর কি হলো যে অনেক বৃষ্টি হতে শুরু হলো। তো বৃষ্টির কারণে আর আমরা ওইখানে আর গেলি নাই, কেন কি এখন বেশি বৃষ্টি হলে তখন আরও একটু অসুবিধা হবে পাহাড়ে। তো সেই জন্য আমরা ধীরে ধীরে আর না যেয়ে মাঝে খাবার দাবার খাই, তারপর আমরা ধীরে ধীরে নাম লিখল। তো যাক বন্ধুরা, এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।